নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের গ্রীষ্মকালীন সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কী সেই সবজি আর কেমনভাবে সেটা করছি। আমি এখানে লাফা নিয়েছি, এটা কিন্তু বরবটি নয়, বড় বড় যেগুলো সেগুলো হচ্ছে লাফা। এবার এটাকে আমি সাইজ করে কেটে নেব, একটু লম্বা লম্বা করে কাটবো, তাহলে পারে সবজিটাতে মানানসই হবে। ঠিক এইভাবেই আমি সব কটাকে একই সাইজের টুকরো করে কেটে নেব। এখন বাজারে তোমরা বরবটিও পাবে, বরবটি দিয়েও তোমরা এই রেসিপিটা করতে পারো বা লাফা দিয়েও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। দেখো আমি এইভাবে সব বরবটিগুলোকে কেটে নিচ্ছি, আর বাকি যেগুলো সেগুলোকে ফেলে দিচ্ছি, অর্থাৎ সামনের দিকটা আর পিছনের দিকের অংশটা। একটা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। আলুটাকে আমি ঠিক যেমন ফ্রেঞ্চ ফ্রাই করে সেইভাবে কেটে নেব, তাহলে পারে সবজির সঙ্গে বা লাফার সঙ্গে এটা মানানসই হবে। ঠিক এইভাবেই দেখো লম্বা লম্বা করে আমি সব আলুর টুকরোগুলোকে কেটে নিচ্ছি। তোমরা সবজিগুলো তোমাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারো, ঠিক এইভাবেই যে কাটতে হবে তার কোনো অর্থ নেই। হয়ে গেছে আলুগুলো সব কেটে নেওয়া। এবার আমি বেশ কিছুটা চুনো মাছ নিয়ে নিয়েছি। এটা তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আমি এখানে মোরলা মাছ দিয়ে করছি। মাছে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ভালো করে বেশ সুন্দর করে রেখে দেব, যাতে সব কটা মাছের গায়ের মধ্যেই লবণ এবং হলুদ মেখে যায়। সেইভাবেই কিন্তু লবণ এবং হলুদটাকে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এবার কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল নিয়েছি যেটুকুনি সবজিতে লাগবে। এবার আলু আর এই লাফাটা আমি একবারে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাফাটাকে কিন্তু ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি ভাপিয়ে না নিয়ে আলু আর লাফাটা একসঙ্গে এটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মোটামুটি 30% মতো সিদ্ধ হয়ে গেলে পারে আমি এটা কড়াই থেকে তুলে নেব। দেখো এইভাবেই এটাকে ভেজে নিতে হবে। গ্যাসটা আমার এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। ঠিক এই রকমই ভাজবে, এর থেকে কড়া করে ভাজবে না। ভাজা বেশি হয়ে গেলে কিন্তু লাফাগুলো একদম শুকনো হয়ে যাবে, সেই কারণেই এটাকে বেশি ভাজা যাবে না। এবার সবটাকে তুলে নিয়ে এই যে তেল আছে, আমি এই তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। একটুখানি পরিমাণে তেল দিলাম, কারণ চুনো মাছগুলো ভাজতে একটু তেল লাগবে, সেই জন্য তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তেলে মাছ ভাজতে গেলে সবসময় একটু লবণ দেবে, তাহলে কড়াইয়ের গায়ে কিন্তু মাছগুলো লেগে যাবে না। আমি একবারে সব মাছ ভাজবো না, আমি অল্প অল্প করে মাছ ভেজে নেব। মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে, কারণ যেহেতু ছোট মাছ তো সবজি রান্না করতে গেলে মাছটা একটু কড়া করে না ভাজলে মাছটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটাকে আবার উল্টে দিচ্ছি, আর একটা যে পিঠ আছে সেই পিঠটাকেও ভেজে নেব। এইভাবে লালচে করে মাছটাকে ভেজে নিতে হবে। আগেই বলেছি একটু কড়া করে ভাজতে হবে। তোমরা যদি কড়া মাছ খেতে না চাও তাহলে তোমরা হালকা করে ভেজে নিতে পারো, তবে হালকা করে ভাজলে কিন্তু মাছগুলো সবজির সঙ্গে রান্না করতে গেলে সাধারণত গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব, অর্থাৎ মাছ ভাজার পর যে তেলটুকুনি থাকছে সেইটা দিয়ে আমি রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, তার সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এই ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে যখন একটা হালকা গন্ধ আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি মাঝারি সাইজের কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেমেই রয়েছে, আমি এটাকে হাই ফ্লেমে রাখিনি। ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মশলা করে নিয়েছি, সেটা হচ্ছে 1 ইঞ্চি মতো আদা আর গোটা 6 কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়ে নিই, হামানদিস্তার মধ্যে এটাকে থিতো করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো। ব্যাস এইটুকু মশলা। এই মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে।
মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটুখানি জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলাগুলো সব মিশিয়ে নিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বারবারই আমি একটা কথা বলি, মশলা যত সুন্দর কষাবে তত সুন্দর কিন্তু রান্নাটা হবে। পুরো মশলাটাই আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমার বড় কাপের হাফ কাপ মতো জল আমি দিয়েছি। এবার এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা যে বরবটি আর আলুগুলো আছে সেইগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বরবটি আর আলুটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে এটা কোন পর্যায়ে আছে। দেখো জলটা অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাঝারি সাইজের কেটে রাখা একটা টমেটো। টমেটোটা তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু টমেটোটা পরে দিলে পারে এই তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে, একটু টক টক ঝাল ঝাল, বেশ সুন্দর লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। যেহেতু এটা রসা হবে তো সেই কারণে আমি জলটাকে এখানে বেশি শুকিয়ে নিচ্ছি না। মাছটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট রান্না হয়ে যাওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো জলের পরিমাণটা প্রায় একদমই নেই বললেই চলে। যেটুকুনি আছে এইটুকুনি আর শুকাবো না, এইটুকু ঝোলের মধ্যে থেকে যাবে। এইভাবে যদি তোমরা ছোট মাছ রান্না করো তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। এবার সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে এর সুন্দর যে একটা গন্ধ, সেটা কিন্তু এই তরকারির স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। রান্নাটা কমপ্লিট। গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর রেসিপিটা যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে নোটিফিকেশন বেলকনটাকে প্রেস করে দেবে। তাহলে আমি যত নতুন নতুন রান্না করব সেই রেসিপিগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্য করে একটু ফলো করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে। আর একটা অনুরোধ রইল, কে কোথা থেকে দেখছো একটু জানাবে। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে।